জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ে বড় সংস্কারের পরও কারো চোখে পড়ে না। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বদল না হলে বড় কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক সেই দলিলে গেল 17 অক্টোবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করে 25টি রাজনৈতিক দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন ঘটা করে স্বাক্ষর হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জট এখনো খোলেনি। গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য হতে সরকারের বেঁধে দেয়া 7 দিন সময়ও শেষ হয়েছে গেল সোমবার। সব প্রক্রিয়া বন্ধ হওয়ায় এখন সরকারই জানাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত। দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া সংশোধনী প্রস্তাব নিয়ে এই মতবিনিময়ে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে 70 থেকে 80% প্রস্তাব ইতিমধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে। অন্য সংস্কার প্রশ্নের বিতর্কের জবাবে তিনি বলেন, রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করেন সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো এটা ভালো বার্তা পায় না। আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীতে যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। ভবিষ্যতের নির্বাচিত সরকার যেন চলমান সংস্কারগুলো আরও শক্ত অবস্থানে নিয়ে যান সেই প্রত্যাশা করেন ডক্টর আসিফ নজরুল। করা যায়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।